নবীজি আসার 100 বছর পূর্বের ঘটনা। জিনাকে আল্লাহ পাক 250 বছর হায়াত দিয়েছে। আমি হলাম এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পাদ্রী, আমার পর আর কোনো পাদ্রী আসবে না, কারণ এতে খ্রিস্টীয় ধর্ম শেষ হয়ে যাচ্ছে। তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি, হয়তো কিছু দিনের মধ্যে আরবের জমিনে শেষ নবীর আবির্ভাবের সময় গণিয়ে এসেছে। এমন একজন নবীজির সাহাবী যার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এই সালমান ফারসি থেকে অসংখ্য গণিত অনেক কিছু শিক্ষা হয়েছে। যে সালমান ফারসি তিনি ইরানের অধিবাসী ছিল, সাথে তিনি ছিল অগ্নি পূজারী। কি পূজারী? অগ্নি পূজারী। আগুন পূজা করতেন। বাবা ওনাকে আগুন পূজা করার জন্য ধাবিত করেছে, কিন্তু হযরত সালমান ফারসির আব্বাজান তিনাকে এত মহব্বত করতেন, এত মায়া করতেন, একমাত্র শ্রদ্ধা, যার কারণে তিনি তাকে ঘরের ভিতর আবদ্ধ করে রাখতেন, তাকে বের হতে দিতেন না। এইভাবে দিন যেতে যেতে একদিন হঠাৎ সালমান ফারসি কোন একটা কাজে যখন বের হলেন, দেখলেন একটা গির্জা, খ্রিস্টানের গির্জা। গির্জার পাশ দিয়ে যাওয়ার সময় গির্জায় দেখলেন গির্জার মধ্যে যারা পাদ্রী রয়েছে তাদের উপাসনা, তাদের ইবাদত গুলো হযরত সালমান ফারসির খুব ভালো লাগলো। তখন তাদের কাছে গিয়ে কথা বললেন, তাদের সাথে অনেকক্ষণ সময় অতিবাহিত করলেন। এরপরে ওখান থেকে ফিরে আসলেন আমার ঘরে। ফিরে এসে বললেন, আব্বা আমি আজকে একটা খ্রিস্টানের গির্জার কাছে গিয়েছি, খ্রিস্টানের গির্জায়, যেখানে পাদ্রী তারা যে ইবাদত করছে, গডের কাছে যে উপাসনা করছে, এটা আমার খুব ভালো লেগেছে। আমরা যে আগুন পূজা করি এর চেয়েও এদের নীতিটা খুব ভালো। সুবহানাল্লাহ। সালমান ফারসির বাবা বললেন, বাবা এগুলো কি বলছো? না, আমরা যে আগুন পূজা করি এটাই ভালো। তখন ছেলে এবং বাবার সাথে একটা কি হলো, তর্ক হয়ে গেল। এক পর্যায়ে ছেলে বলে, বাবা না, খ্রিস্টানদের যে উপাসনা করছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে। কোন সময়ের কথা বলছি? এখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসে নাই, ইসলাম এখনো আসে নাই, কোরআন এখনো আসে। নবীজি আসার 100 বছর পূর্বের ঘটনা। জিনাকে আল্লাহ পাক 250 বছর হায়াত দিয়েছে। আর তো আওয়াজ করে বলুন না, কয় বছর? 250 বছর হায়াত দিয়েছে হযরত সালমান ফারসি। তিনার বাবার সাথে তর্ক হলো। এখন বাবা চিন্তা করলেন, একে তো আটকাতে হবে, বন্দি করে রাখতে হবে। শেষ পর্যায়ে তাকে শিকল বন্দি করলেন। কি বন্দি করলেন? শিকল বন্দি করলেন। তখন তাদের ওই যে পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, তাদের সাথে একটা কথা, গোপনে কথা হচ্ছে। তখন বাবা যখন কোথাও চলে যেত তখন তাদের সাথে একটু কথা হতো, তারা আসতো, দেখাশোনা করতো। তাদেরকে বললেন, আচ্ছা আপনাদের খ্রিস্টানদের যে এটা যে ইবাদত, এটা উৎপত্তিটা কোত্থেকে? বললেন এটা সিরিয়া থেকে উৎপত্তি। কোথায়? সিরিয়া থেকে উৎপত্তি। তাহলে আপনাদের কোনো কাফেলা যদি সিরিয়া যায় তাহলে আমাকে একটু খবর দিবেন, আমি এখানে আর থাকবো না, আমি সিরিয়াতে চলে যাব। তখন এক পর্যায়ে একটা কাফেলা কোথায় যাচ্ছে? সিরিয়াতে যাচ্ছে। তখন তাকে সংবাদ দেওয়া হলো, তাকে ও শিকল বন্দি ছিল, এগুলো খুলে তিনি বের হয়ে গেলেন, পালিয়ে চলে গেলেন। যাওয়ার পর তাদের সাথে কোথায় চলে যাচ্ছে? যেতে যেতে সিরিয়াতে চলে যাচ্ছেন। সিরিয়াতে যাওয়ার পর একজন পাদ্রীর কাছে তিনি থাকলেন, সেখানে তিনার সঙ্গ দিলেন, তিনার কাছে ইবাদত শিখলেন, তিনার কাছ থেকে সালাত শিখলেন, তিনার কাছ থেকে জ্ঞান আহরণ করলেন। করতে করতে অনেকদিন থাকার পর কিন্তু দেখা গেল গির্জার যিনি পাদ্রী তিনি ভালো নয়, তিনি অসৎ লোক ছিল। এক পর্যায়ে তিনি ইন্তেকাল করলো। তেনার স্থলাভিষিক্ত একজন আসতো, তখন তার সাথে একটা মুভমেন্ট হলো, হযরত সালমান ফারসির কথা হলো। তিনি থাকতে থাকতে ওনাকে খুব ভালো লাগলো। আবার ইনার ইন্তেকালের সময় আসলো, তখন ওনাকে বললেন, আপনি তো চলে যাবেন, আপনার ইন্তেকালের সময় এসেছে, আপনার পর আমি কার কাছে যাব? তখন তিনি বললেন, তুমি একটা কাজ করো,
মুসেল শহর ইরাকে যাও, সেখানে একজন পাদ্রী আছে, খুব ভালো মানুষ। তিনার কাছে গেলেন, তিনার কাছে থাকতে থাকতে তিনারও ইন্তেকালের সময় আসলো। তিনার কাছে জিজ্ঞেস করলেন, আপনিও তো চলে যাবেন, আমি আপনার পর কার কাছে যাব? তখন তিনি বললেন, নাসিবিনে যাও, একজন ভালো পাদ্রী আছে। আবার তিনার কাছে গেলেন, তিনার কাছ থেকে তিনার যখন সময় গনিয়ে আসলো, আবার তিনার কাছে জিজ্ঞেস করলেন, আপনার সময় গনিয়ে এসেছে, আপনার পর কার কাছে সঙ্গ দিব? তখন তিনি বললেন, তুমি আম্মুরিয়ায় যাও, সেখানে একজন ভালো পাদ্রী আছে। এরপর তিনার কাছে অবস্থান করলেন, করতে করতে এক পর্যায়ে এভাবে অনেক অসংখ্য পাদ্রীর কাছে অবস্থান করলেন। এক পর্যায়ে পাদ্রীকে, যিনি শেষমেশ তিনার কাছে জিজ্ঞেস করলেন, আপনি তো চলে যাবেন, আপনার পরে সবচেয়ে শ্রেষ্ঠ পাদ্রীকে একটু আমাকে সম্ভব দেন। তখন তিনি বললেন, দেখো, আমি হলাম এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পাদ্রী, আমার পর আর কোনো পাদ্রী আসবে না, কারণ এতে খ্রিস্টীয় ধর্ম শেষ হয়ে যাচ্ছে। তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি, হয়তো কিছু দিনের মধ্যে আরবের জমিনে শেষ নবীর আবির্ভাবের সময় অতি গণিয়ে এসেছে। তখন তিনি বললেন, তিনি আরবের জমিনে আসবেন, আরবের জমিনে এমন একটি জায়গায় সেখান থেকে হিজরত করবেন, যেই জায়গায় অগণিত খেজুরের বাগান থাকবে। আর তার কাছে 3টে গুণ পাবে, ওই ব্যক্তির কাছে, ওই শেষ নবীর কাছে 3টে গুণ পাবে। তুমি যদি সদকা দাও, উনি সদকা গ্রহণ করবে না, সুবহানাল্লাহ বলুন না। তুমি যদি হাদিয়া দাও, উনি হাদিয়া কি করবে? গ্রহণ করবে। আর ওনার পিঠের মধ্যে 2 খাদের মাঝখানে একটা মুহুরে নবুয়তের সিলমোহর থাকবে। গভীর মনোযোগ। এই কথাগুলো যখন পাদ্রী সালমান ফারসিকে বললেন, সালমান ফারসি পাগল পারা হয়ে গেল। সালমান ফারসি বললেন, ওই শেষ নবীর কিভাবে সাক্ষাৎ পাওয়া যায়? তিনি আনন্দাত্মহারা হয়ে গেলেন। বা হায়াতের বাজে থাকবে কিনা ওই নবী আসা পর্যন্ত, ওই নবীর সঙ্গ পাওয়া পর্যন্ত আমি সালমান ফারসি বাঁচবো কিনা আল্লাহর দরবারে বারবার ফরিয়াদ করে, আল্লাহ আমার সাথে শেষ নবীর একটু দিদার দিয়ে দিও। এইভাবে করতে করতে আম্মুরিয়ায় তিনি অবস্থান করলেন। যে পাদ্রীর কাছে তিনি থাকলেন, থাকতে থাকতে কিছু গাভী এবং কিছু বকরির মালিক হলো। এক পর্যায়ে দেখা গেল কাল গোত্রের বাণিজ্যিক কাফেলা আরবের জমিনে যাবে। তাদেরকে বললেন, ওগো কাফেলা, তোমাদের সাথে আমাকে একটু নিয়ে যাও, আমার যত গাভী আছে, আমার যত বকরি আছে, তা তোমাদেরকে দিয়ে দেব। তারা বলেন, ঠিক আছে, তাহলে আপনি চলেন। তাদেরকে নিয়ে যেতে লাগলেন। যেতে যেতে একটা জায়গা আছে, ওয়াদি আল কুরাই নামক স্থানে গিয়ে সালমান ফারসিকে এমন ভাবে নির্যাতন করলো, এমন ভাবে মারধর করলো, শেষ পর্যায়ে একজন ইহুদির কাছে দাস হিসেবে তাকে বিক্রি করে দিলেন। তার কাছে অবস্থান করলেন। থাকতে থাকতে সালমান ফারসি বললেন, আমার পাদ্রীর কাছে মদিনা শরীফ থেকে, তিনি ওই মদিনা শরীফের পূর্ব নাম ছিল ইয়াসরিব, ওই ইয়াসরিবের জমিন থেকে একজন ভাই আসলো আমার মনিবের কাছে এসে আমাকে ক্রয় করে মদিনায় নিয়ে গেল। আমি যখন মদিনা শরীফে গেলাম, দেখলাম খেজুরের বাগান আর বাগান। তখন আমি আত্মহারা হয়ে গেলাম। ওই যে আমার পাদ্রী বলেছিল, আমার মনিব বলেছিল, এমন জায়গায় একজন নবীর আবির্ভাব হবে, তিনি এমন জায়গায় হিজরত করবেন যে জায়গার মধ্যে অগণিত খেজুর পাওয়া যাবে। তিনি মনিবের কাজ করতে লাগলেন, খেজুরের পরিচর্যা করতে লাগলেন। হঠাৎ একদিন খেজুরের গাছের মাথায় উঠে গেলেন, কাজ করতে লাগলেন। আর গাছের খেজুর গাছের নিচে ছিল তার মনিব, তার মনিব মালিক। তেনার কাছে কয়েকজন লোক আসলো, তাকে তাদের মধ্যে বলাবলি করলো, ঠাট্টা মস্করা করতে লাগলো। দেখো, এখানে নাকি আরবের জমিনে নাকি শেষ নবীর আবির্ভাব হয়েছে, আবার তিনি নাকি ইয়াসরিবের জায়গায় আসবে, আজকে আইয়ুব আনসারীর বাড়িতে নাকি তিনি অবস্থান করবেন। এইদিকে কথা কে শুনলো?
হযরত সালমান ফারসি খেজুর গাছের উপর, খেজুর গাছের মাথায় তিনি কথা শুনে কাঁপতে লাগলেন। তিনি আর দেরি করে নাই, খেজুর গাছ থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পর জিজ্ঞাসা করলেন, ভাই আপনি এখন কি বলছেন, আরেকবার একটু বলেন না। তিনি বললেন, তোমার কি দরকার, তোমার কি প্রয়োজন? এইভাবে একটা এমন ভাবে ছাপ দিল, এমন ভাবে থাপ্পড় দিল, সালমান ফারসি কোনো আওয়াজ করে নাই। তারা ঠাট্টা বিদ্রুপ করলো, নবীর আবির্ভাব হবে, শেষ নবীর আবির্ভাব হবে, আখেরি নবী পৃথিবীর জমিনে আসবে। ওই ইহুদিরা ঠাট্টা মস্করা করলো, বিদ্রুপ করলো। জানতে পারলেন নবী কোথায়, বলুন না নবী কোথায়? তখন তিনি দেরি করে নাই, মনিব থেকে একটু ছুটি নিয়ে, ও মনিব আমাকে একটু ছুটি দে, আমি একটু মদিনার বাজারে যাব। মদিনার বাজারে রওনা দিলেন। যাইতে যাইতে খুঁজতে লাগলেন নবী কোথায়, নবী কোথায়। দেখলেন আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন। মায়ার নবীজির চতুর্দিকে সাহাবায়ে কিরাম বসানো, আর মাঝখানে পূর্ণিমার চাঁদের মতন একটা আলো দেখা যায়। ওই সালমান ফারসি কিছু খেজুর নিলাম, সাদাকার খেজুর। ওই সৎকার খেজুর নিয়া মায়ার নবীর হাতে দিলেন, হুজুর এগুলো সদকার খেজুর। এই কথা যখন বললেন, আমার নবী গ্রহণ করে নাই, বললেন এগুলো কাকে দিয়ে দাও, সাহাবায়ে কিরামদের মধ্যে বন্টন করে দাও। তিনি বুঝতে পারলেন ওই যে মনিব বলেছিল, তার পাদ্রী বলেছিল, কথার সাথে মিলে যাচ্ছে। আবার চলে গেলেন, আবার কিছু হাদিয়া তোফা নিয়ে আসলেন। এসে বললেন, হুজুর এইগুলো হাদিয়া তোফা আপনার জন্য এনেছি। আবার নবীজি বললেন, হাদিয়া দেওয়াও সুন্নাত, হাদিয়া গ্রহণ করাও সুন্নাত। হায়রে সালমান ফারসি, আমার নবীজির কাছে যে হাদিয়া দিলেন, নবীজি গ্রহণ করলেন। এরপর সালমান ফারসি পাগল পারা হয়ে গেলেন। তিনটা লক্ষণের মধ্যে দুইটা লক্ষণ পেয়ে গেল। আরেকটা লক্ষণ হলো, আমার নবীজির পিছনে দুই খাদের মাঝখানে একটা মোহর নবুয়ত থাকবে, সিল মোহর। আর সালমান ফারসি আমার নবীর একবার ডানে যায়, একবার বামে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়। হঠাৎ করে সাহাবায়ে কিরাম বলে, এ সালমান ইনি পাগল হয়ে গেছে নাকি? হযরত সালমান ফারসি নবীজির মোহর নবুয়ত সিল মোহর দেখার জন্য পাগল হয়ে গেল। আর আমার নবী কি করলেন জানেননি? আমার নবীজি সালমান ফারসির অবস্থা বুঝতে পারলেন। আমার নবীজি জানে, আমার নবীজি নবুয়তের হাত মুবারক দিয়ে জামাখানা তুলতে লাগলেন। তুলতে 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 কাঁধ বরাবর যখন উঠে গেল, দুই কাঁধের মাঝখানে একটা সিল মোহর যখন দেখলেন, সালমান ফারসি আর নিজেকে রাখতে পারেন নাই, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিতে লাগলেন। এরপরে সালমান ফারসি আমার নবীজিকে পিছন থেকে জড়িয়ে ধরলেন, নবুয়তের সিল মোহরের মধ্যে দুই ঠোঁট লাগাইয়া চুম্বন করতে লাগলেন। সালমান ফারসি কান্না করতে লাগলেন। সাহাবায়ে কিরাম বললেন, সাহাবায়ে কিরাম তাকে বললেন, নবীজিকে ছেড়ে দাও, নবীজিকে ছেড়ে দাও। আমার নবী বলে, এ সাহাবায়ে কিরাম তোমরা সালমানকে কিছু বলিও না। আজকে সালমান মোহরে নবুয়ত চুম্বন করার জন্য আজকে 200 বছর অপেক্ষা করতেছে। হায়রে আফসোস, আমার নবীজিকে মোহর নবুয়তের মধ্যে, সিল মোহরের মধ্যে চুম্বন যখন করলো, এরপর আমার নবীজি হাত ধরে সামনে আনলেন। ও সালমান ফারসি, তোমার মনের ব্যথাগুলো বলো। সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ অনেক বছর পর্যন্ত বক্ষমান ছিলাম। আমার নবীজি সাহাবীদেরকে বলেন, এ সাহাবায়ে কিরাম তোমরা সালমান ফারসির কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। সালমান ফারসি বলতে 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 সমস্ত ঘটনা সাহাবায়ে কিরামদের সামনে বর্ণনা করে দিলেন। এরপর
সালমান ফারসি দেরি করে নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কালেমা পড়াইয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন মারহাবা। সালমান ফারসি আমার নবীজির হাতে কালেমা পড়ে ইসলামের ছায়া তুলে এসে গেলেন।